আজকে হাল্লা বলে তিনটে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। খুব সংক্ষিপ্ত পরিসরেই আমাদের এই তিনটে বিষয়ে কথা বলতে হবে, কারণ খুব গুরুত্বপূর্ণ এই তিনটে ইস্যু। প্রথম ইস্যুর দিকে নজর রাখি। আজকে যা নিয়ে কথা বলবো তা হলো অবশ্যই সুপ্রিম ধাক্কা রাজ্যের, আবারও ভর্ৎসিত রাজ্য সুপ্রিম কোর্টে গিয়ে এবং সন্দেশখালী কাণ্ডে কি হয়েছে বিশদে আসবো। তার আগে দ্বিতীয় টপিক কি নিয়ে কথা বলবো আজকে, মনীশ শুক্লা যে ঘটনা ঘটে গিয়েছে, আচ্ছা ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ড, এনআইএর চার্জশিটে দুই তৃণমূল নেতার নাম উঠে এসেছে, এটা দ্বিতীয় বিষয়। এবং তৃতীয় বিষয় হচ্ছে মনীশ শুক্লার যে হত্যাকাণ্ড এবং সেই কাণ্ডে খুনের পেছনে রাজনৈতিক যোগ, কাদের কাদের নাম সেক্ষেত্রে উঠে এসেছে, এই বিষয়গুলো আজকে আলোচনার টপিকে রাখবো। একদম শুরুতেই যে কথা আপনাদের বলছিলাম যে সন্দেশখালী মামলায় বড় ধাক্কা রাজ্যের, এবং এক্ষেত্রে এত ভয়ঙ্কর অভিযোগগুলো ওঠার পরেও কেন রাজ্যের তরফ থেকে সেই রকম ভাবে কোনো রকম পুরোটাই নিষ্ক্রিয়তা লক্ষ্য করা গিয়েছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, লোকানোর চেষ্টা হয়েছে, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যে পর্যবেক্ষণ আজকে সামনে এসেছে তার নিরিখে যেটা আমরা জানতে পারছি যে 43টি মামলার ক্ষেত্রেই সিবিআই তদন্তের কথা বলা হয়েছে। প্রথমেই এই প্রতিবেদনে নজর রাখো, দেখুন। সন্দেশখালী মামলায় সুপ্রিম ধাক্কা রাজ্যের। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সন্দেশখালী নিয়ে রাজ্য সরকারের করা আবেদন খারিজ করল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট এদিন প্রশ্ন তোলে, এই বিষয়ে রাজ্য সরকার কেন আবেদন করেছে, তারা কাকে প্রোটেক্ট করতে চাইছে। বিচারপতিরা আজকে সকালে যখন এই মামলা শুনানি শুরু হয় তখন প্রথমেই বিচারপতি গাভাই প্রশ্ন তোলেন, রাজ্য সরকার এই মামলা নিয়ে কেন সুপ্রিম কোর্টে এসেছে, রাজ্য সরকার কাকে প্রোটেক্ট করতে চাইছে। তারপরে অভিষেক মনু সিংভি কিছুটা সময় চেয়ে নেন ও ব্যস্ত থাকার কারণে। কিছুক্ষণ পর আবার যখন এই মামলার শুনানি শুরু হয় তখনও কিন্তু অত্যন্ত কড়া মেজাজে দেখা যায় বিচারপতি গাভাই এবং বিশ্বনাথনকে। তারা পরিষ্কারভাবে অভিষেক মনু সিংভিকে জানতে চান যে রাজ্য সরকার কেন এই মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টে এসেছে। সন্দেশখালী মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্টে লে বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, যেখানে সন্দেশখালীতে নারী নির্যাতনের এত অভিযোগ উঠেছে, যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, সেখানে কেন রাজ্য সরকার আলাদা করে আগ্রহ দেখাচ্ছে। রাজ্যের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভিকে সোমবার সুপ্রিম কোর্টে দুই বিচারপতির তীব্র তিরস্কারের মুখে পড়তে হয়। কার্যত এদিন শীর্ষ আদালতের রাজ্যের আইনজীবীর কোনো যুক্তি ধোপে টেকেনি। যেখানে অসহায় মানুষদের জমি দখলের মতো ঘটনা ঘটেছে এবং সবকিছু পর্যবেক্ষণ করে কলকাতা হাইকোর্ট যেখানে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে কেন সুপ্রিম কোর্টে এলো রাজ্য। এরপর অভিষেক মনু সিংভি যখন বলেন যে বিশেষ কিছু পর্যবেক্ষণ আছে, 42টি এফআইআর হয়েছে, 43টি চার্জশিট, এরকম যখন পরিসংখ্যান দিতে থাকেন তখন কিন্তু বিচারপতিরা স্পষ্টতই অভিষেক মনু সিংভির কোনো কথা শুনতে চাননি। আজকে তারা বলে দেন কলকাতা হাইকোর্টের রায় জারি থাকবে, কলকাতা হাইকোর্টের এই মামলায় যে পর্যবেক্ষণ তার উপর কোনো হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। একে একে প্রকাশ্যে আসতে থাকে তৃণমূল নেতা শাহজাহানের অত্যাচারের কাহিনী। জমি দখল, সন্দেশখালীর মা বোনেদের যৌন হেনস্থার অভিযোগের পরও পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকে শাহজাহান। শুধু শাহজাহান নয়, সন্দেশখালীর আরও অনেক তৃণমূল নেতাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে বাঁশ, লাঠি, গাছের গুঁড়ি নিয়ে রাস্তায় নামে গ্রামের মহিলারা। সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতন এবং জমি দখল করার অভিযোগ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই সময় হাইকোর্টের তরফে প্রশ্ন তোলা হয়েছিল, এতদিন হয়ে যাওয়ার পরও কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হচ্ছে না। পরে অবশ্য চাপের মুখে রাজ্য পুলিশ গ্রেপ্তার করে শাহজাহানকে, কিন্তু রাজ্য হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। গত 29 এপ্রিল শীর্ষ আদালতে মামলাটি ওঠে, কিন্তু সে সময় রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেছিলেন, এই সংক্রান্ত বেশ কিছু তথ্য সামনে এসেছে, সেগুলি আদালতে জমা করতে 2-3 সপ্তাহ সময় লাগবে। সে সময় শুনানি মুলতবি রাখা হলেও তদন্ত প্রক্রিয়া যাতে কোনোভাবে ব্যাহত না হয় তার নির্দেশ দেন বিচারপতি গাভাই। তবে সোমবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নারী নির্যাতনের এত ভয়ঙ্কর অভিযোগ যেখানে রয়েছে, সেখানে রাজ্য কেন সিবিআই তদন্তের বিরোধিতা করছে, তবে কি কাউকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য? এরপরই সুপ্রিম কোর্ট খারিজ করে দেয় সন্দেশখালী নিয়ে রাজ্যের করা আবেদন। অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায় জারি থাকবে এবং রাজ্য সরকারের যে চ্যালেঞ্জ সেটাকে খারিজ করা হলো। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। তৃণমূল যোগের কথা বলছেন এবং নির্দিষ্টভাবে প্রশান্ত চৌধুরী, উত্তম দাস এদের দুজনের নাম বলছেন এবং পাল্টা উত্তম দাসের তরফ থেকে প্রতিক্রিয়া এসছে। আমি দুজনের বক্তব্য একটু শোনাবো, শুনুন কি বলছেন। ব্যক্তি দুজনের নাম ছিল, তো আপনার ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান উত্তম দাসের নাম ছিল আর টিটাগড় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর নাম ছিল। এই দুজন মেন অভিযুক্ত মধ্যে ছিল। হ্যাঁ, লিপিগত তাদের কোনো ব্যবস্থা নেই। তাদেরকে সিআইডি যখন কল করেছিল, তারা হাসতে হাসতে গিয়েছিল
চা খেয়ে চলে এসেছিলো, মিডিয়াতে এসে বিবৃতি দিল, ও আমাদের একটু চা খাওয়ার ব্যাপার ছিল, আমাদের কোনো, আমরা এর মধ্যে ইনভলভ না। দেখো, একটা জিনিস হচ্ছে, ঘটনাটা খুব বড় ঘটনা ছিল এবং সারা পশ্চিমবাংলা জুড়েই এই ঘটনার একটা ভালো আলোড়ন হয়েছিল এবং বহু আসামিও ধরা পড়েছিল। মোটামুটি সকলেরই বেল হয়ে গিয়েছিল। এই সুবোধ সিংয়ের নাম হয়েছিল, তখনও সুবোধ সিংকে আনার চেষ্টা করা হয়েছিল, সেটা হয়নি। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে যদি সত্যিকারে কোনো ঘটনা বেরিয়ে আসে 4 বছর বাদে, যে মুন্নির শুক্লার বাবার কথা অনুযায়ী কোনো তদন্তে যদি সত্যিকারের দোষী বেরিয়ে আসে, খুব ভালো, সাধুবাদ।